হাই বন্ধুরা, আজকে চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো স্কুল থেকে ফিরে বিকেলে বেরিয়ে পড়েছিলাম নতুন একটা জায়গার দিকে। এই যে রাস্তা ধরে আমরা এগোচ্ছি, এই রাস্তাটা গোবাক মোড় থেকে চলে যাচ্ছে নিতুলিয়া ব্লক অফিসের দিকে। এই রাস্তা ধরে এগোলেই এইখানে রাস্তাটা দুভাগে ভাগ হয়ে গেছে। এই ডান দিক ধরে এগোলেই দূরে যে ওই পাহাড়টা দেখা যাচ্ছে, মানে গড়পঞ্চকোট পাহাড়টা, ওই বরাবর এগিয়ে গেলেই আমরা পৌঁছে যাব গড়পঞ্চকোট ট্যুরিস্ট প্লেসে। সেইটা তোমাদের সঙ্গে একদিন পরে কখনো শেয়ার করব। আর যে রাস্তা ধরে এখন আমরা এগোচ্ছি, এই রাস্তা ধরে এগিয়ে গেলেই আমরা পাবো নিতুলিয়া ব্লক অফিস। এই রোদ গরমের মাঝেও এই রাস্তায় একটা সুন্দর ঠান্ডা হাওয়া আমাদেরকে যেন ছুঁয়ে যায়। আর এই যে ব্লক অফিসটা তোমরা দেখলে, তার অপোজিট ধরে সারি সারি রয়েছে পলাশ গাছ। এই গাছগুলো ফেব্রুয়ারি মার্চ মাসে এক অপরূপ সৌন্দর্যে ভরে যায়, লাল রঙের সৌন্দর্যে। এই যে তোমরা রাস্তার মাঝে মাঝে নিচু জায়গাগুলো দেখতে পাচ্ছ, এখানে যখন বর্ষাকালে পাহাড়ের জল বেশি হয়ে যায় তখন নেমে আসে এই রাস্তাগুলো দিয়ে। এই যেখানেও একটা ছোট্ট পাহাড়ি ঝর্ণা রয়েছে, এই জলগুলো নেমে রাস্তা বয়ে চলে যায় অন্যদিকে। আর এই সামনের রাস্তা ধরে এগোলেই এই ডান দিকে একটা রাস্তা পড়বে, যেখানে দিয়ে আমরা গড়পঞ্চকোট পাহাড়ে উঠতে পারবো। এখানে বাইক টাইক গাড়ি সমস্ত কিছুই ওঠানো যায়, তবে রেস্ট্রিক্টেড থাকে। আর এই যে দূরে তোমরা গাছগুলো দেখতে পাচ্ছ, এগুলো দেখে নিশ্চয়ই বুঝেই গেছো যে আমরা এখন কোথায় যাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, তোমরা এরকম নতুন নতুন ব্লগিং বা ভিডিও দেখতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর ভিডিওটাকে নিশ্চয়ই লাইক করো, আর বেল আইকনেও ক্লিক করে দিও। আমরা এখন যে জায়গাটা পৌঁছে গেছি, এই জায়গাটা হলো কচবেল। এখানে বাঁদিক বরাবর রয়েছে একটা বিশাল বড় আম বাগান। আজকে আমাদের গন্তব্য সেইখানেই। তো আমরা আমবাগানে এসে পৌঁছে দেখলাম আগে থেকেই আরও অনেক মানুষজন এসেছে এবং আম অনেকে নিয়েও যাচ্ছে গাড়ি করে। আমাদের একটু বেলাই হয়েছে, আমাদের বিকেল 5টা বেজে গেছিলো এখানে পৌঁছতে। এই যে সারি সারি দিয়ে রয়েছে অনেক আম গাছ, আর এই গাছগুলোতে কাঁচা পাকা আমে ভরে রয়েছে। প্রত্যেক বাঙালিরই পছন্দ আম। আম খায় না এরকম বাঙালি খুব কমই আছে। তারপর যদি হাতের সামনে এরকম সুন্দর থোকা থোকা আম ঝুলতে দেখে এবং সেগুলো হাত দিয়ে ছুঁতেও পারে আর নিজের ইচ্ছে মতন পেরেও নেওয়া যেতে পারে, তাহলে এই আনন্দটা আরও বেশি বেড়ে যায়, তাই না বন্ধুরা? এই দেখো কত সুন্দর সুন্দর আম ঝুলছে, আর অনেক প্রজাতির আম রয়েছে, যেমন হিমসাগর, মল্লিকা, আম্রপালি, রানী, ল্যাংড়া, এই ধরনের আমগুলো এখানে রয়েছে। এগুলো হাত দিয়ে যে ছুঁয়ে দেখার আনন্দ, আমার তো খুবই মজা লাগছিল। মনে হচ্ছিল হাতের সামনে কি সুন্দর আমগুলো ঝুলছে, এগুলো যখন ইচ্ছে পেরে নিই। এই দেখো বন্ধুরা কত সুন্দর সুন্দর আম। এইভাবেই বাগানে দাঁড়িয়ে থাকতে থাকতে টুপ করে একটা আম পড়ে গেছিল। আমটা হাতে ধরে মনে হলো
আর দেখে আর গন্ধ শুনে যেটা মনে হয় হিমসাগর হতে পারে। তো এই আমটা এই গাছ থেকেই পড়েছিল দেখে এটা একদম ব্যাগে ভরে নিলাম। এরপর এই যে বাচ্চাটাও চোখের সামনে যখন দেখছে কি সুন্দর আম, যেগুলো ঘরে বল করে খেলে সেগুলো কি সুন্দর হাতের সামনে ঝুলছে, তো এগুলো নিয়ে ওর ভারী মজা হচ্ছিল। ভালোই খেলছিল, তবে মাঝে মাঝে আম গাছটা নাড়ানোর জন্য কিছু পাতা নোংরাও চোখে এসে পড়ছিল আর ভারী অস্বস্তি হচ্ছিল। তবে আম দেখে ও কিন্তু খুব এক্সাইটেড। এই যে ওকে দেখে ওখানে একটা ছোট্ট বোন ওর জন্য একটা খুব সুন্দর আম নিয়ে এসে ওর হাতে দিল, কিন্তু ও তো সেটা ভাবলো যে ওকে বল খেলতে দিয়েছে, তাই জন্য ও ক্যাচ ক্যাচ খেলছিল, বারবার ছুঁড়ে দিচ্ছিল বলটা। আর এখানে বাচ্চাগুলো কি সুন্দর গাছ পাকা আমগুলো খাচ্ছিল। ওদের এই আম খাওয়া দেখে সত্যি ভারী ভালো লাগলো, আর ওরাও খুব আনন্দ পাচ্ছিল। আনন্দ আমকে। এই যে এই দাদাটা উঠেছিল গাছে আমাদের গাছ পাকা আম খাওয়াবে বলে। আমরা যেহেতু কাঁচা আম কিনে নিয়ে যাব, তো গাছ পাকা আম খাওয়ানোর জন্য এই দুটো আম আমাদের পেরে দিয়েছিল। এরপর আমরা হিমসাগর আম কিনে নিয়েছিলাম 5 কিলো মতন। কত টাকা কেজি দরে কিনলাম আম সেটা জানতে ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই সাথে থেকো বন্ধুরা। আমরা এসেছিলাম আম্রপালি আম নেব বলে, কিন্তু দাদারা বলল যদি আম্রপালি আম যেহেতু আমরা কার্বাইড দিয়ে পাকাবো না, তাই জন্য আরও 10-12 দিন লেগে যাবে, তাই আবার 10-12 দিন পরে আমরা আম্রপালি নিতে আসব। এখন আমরা হিমসাগর আম নিয়ে গেছিলাম। এখানে আরও মানুষজন আসে, তারা পেটি পেটি করে আম নিয়ে যায় এবং সেগুলো কার্বাইড দিয়ে পাকিয়ে দোকানে বাজারে সব জায়গায় বিক্রি করে। আম বিক্রি হয়ে গেছিল, সন্ধ্যা নেমে আসছিল, তাই জন্য ওনারা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিল, আর আমরা তখনও দাঁড়িয়ে দাঁড়িয়ে এই বাগানের সৌন্দর্য উপভোগ করছিলাম। ওনাদেরও সব আমই প্রায় বিক্রি হয়ে গিয়েছিল, আমরাই লাস্টে ছিলাম। তারপর ওনারাও সব কিছু শেষ করে ওখান থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিল। এরপর তোমাদের যে জায়গাটা দেখাবো, সেই জায়গাটায় যে সামনে মাঠ, বাচ্চাগুলো ক্রিকেট খেলছিল, আর তার ঠিক উল্টো দিকেই যে জায়গাটা, এই জায়গাটা তোমরা দেখে রাখো। এটা এই যে এখান থেকে মেন রোড দিয়ে গেলে, মেন রোডের দিকে গেলে সোজা এই বরাবর এগোলেই পৌঁছে যাব পাঞ্চেত ড্যামে। সেই জায়গাটাও তোমাদের সঙ্গে পরে একদিন অবশ্যই শেয়ার করব। এরপর সোজা চলে গিয়েছিলাম বাড়ি, আর ইভান ঘুমিয়ে গিয়েছিল। তারপর সোজা চলে এসেছিলাম আমগুলো সাজিয়ে রাখতে, কারণ ইভান যদি উঠে যায় তাহলে তো এগুলো আবার বল করে খেলা শুরু করবে আর আমগুলোর 12টা বাজিয়ে দেবে, তাই জন্য আগেই ভাগেই গুছাতে চলে এসেছিলাম। তো আমার বেসিক্যালি আম খেতে ভালো তো খুবই লাগে, কিন্তু আগের বছর ইভান হওয়ার জন্য আর সি সেকশন হয়েছিল বলে আমাকে একটাও আম খেতে দেওয়া হয়নি, তাই এই বছর তো ডবল আম খেতেই হবে। তো আমার মেনলি ভালো লাগে আম্রপালি, বেগুন ফুলি, এই আমগুলো। হিমসাগরও ভালো লাগে, তবে পাকা পেঁপের মতন লাগে একটু। তো তোমাদেরও নিশ্চয়ই আম খেতে প্রচুর ভালো লাগে বন্ধুরা। তো তোমাদের কাদের কাদের আম খুব পছন্দের এবং কোন আমটা খেতে বেশি ভালো লাগে আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। এই যে আমার আম গোছানো প্রায় শেষ হয়ে এসছে, আর এই আমগুলো আমরা 20 টাকা কেজি দরে কিনে এনেছিলাম ওখান থেকে। অনেক কম না বন্ধুরা? চলো, আমার আম গোছানো প্রায় শেষ। আজকের মতো এই পর্যন্তই। টাটা, আবার দেখা হচ্ছে পরের